সুন্দর করে দড়ি টড়ি রিফন ভাইয়ের মোবাইল দিয়ে ভিডিও করি আমরা আপনাদের দেখাইতে আছি আমাদের এলাকার পরিস্থিতি, আমাদের এলাকার বাড়িঘর সব চলে যাইতেছে। আপনারা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন আর আঙুলায় দোয়া করেন আমরা যেন এলাকার থাকতে পারি। নজন লাগে যে কত বিশাল বাড়ি। আমাদের হুজুর অনেক বাড়ি দোয়া করছে, দোয়া কামে লাগেন না। মানে ভিডিও করি দেখেন আপনারা, সরকার যদি কোনো উদ্যোগ নিত বা ব্লক করে দিত আমাদের এই পরিস্থিতি হতো না। তারপরে রিফন ভাই যদি একটু ঘুমাই দিত ডাক্তার সাহেবের, তাহলে হয়তো কামে দিত। কিন্তু আমরা মনে হয় বাঙ্গি এলাকা সাহায্য চলে যেতে হবে, এরকম পরিস্থিতি আমাদের। এই যে অনেক বিশাল বাড়ি, ধরেন 200-300 মানুষের বাড়ি, এই বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। আমরা কিন্তু কিছুই করতে পারতেছি। 2-3টা ওয়ার্ড নদীতে চলে গেছে। 2-3টা ওয়ার্ড নদীতে চলে গেছে। আমরা সরাইবাসী কিন্তু টাকায় দেখতেই আছি। আমাদের কিছুই হইতেছে না, কিছু করতেছে না, কেউ কোনো উদ্যোগে নিতেছে না। যদি কেউ কোনো উদ্যোগ নিত অথবা আমরা এই নদী ভাঙ্গন থেকে বাঁচতে পারতাম। আমাদের নদীটা ভাঙন থেকে রোধ হইত। 2 সাইড 10-20 কিলোমিটার পর্যন্ত ব্যাংকটি আছে। আমাদের এই এলাকার 8 নং সরালা ইউনিয়নের 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড নদীতে বিলীন হয়ে গেছে। ধরেন 7-10-15 কিলোমিটার ভাঙ্গি। আমার বয়সে আমি দেখছি 15 কিলোমিটারের মতো হবে। আমি 15 কিলোমিটারের মতন জায়গা, ফসলি জমি, বাড়ি ঘর, আমাদের খামার সব কিছু এই নদীতে চলে গেছে। সরাইঘাটের ব্যবসায়ীরা এক বছর 10 থেকে 15 বার দোকানটা লাড়াছাড়া করতে হয়। ওই এফার্টটা আমরা যারা ঘাটে আছি বা ঘাটের আশেপাশে আছি তাদের উপরে ভর্তি আছে। কারণ দেখেন, যদি সরকার কোনো উদ্যোগ নিয়ে আমাদের এই নদী ভাঙনটা রোধ করে দিত, আমরা সারা জীবনের জন্য যেই সরকারে করতো তার কাছে কৃতজ্ঞ থাকতাম। এটা নিয়ে কেউ অনেক ভালো লোক আছে, অনেক ভালো লোক আছে, অনেক ভালো নেতাকর্মী আছে। কেউ কোনো কথা বলতেছে না। আমরা সাধারণ মানুষ বলি কি লাভ হবে, কার কাছে বলবো, কাকে চিনি? তারা এই দেশে নেতৃত্ব দিবে।